বিএনপি না একটা সংবিধান প্রিয় দল, সংবিধানকে ধারণ করে, সংবিধানকে মান্য করে, সংবিধানকে রেসপেক্ট করে। 24-এর আন্দোলন বা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই বিএনপির মুখে সংবিধান নিয়ে অনেক কথা শুনেছি। এটা করা যাবে না, সংবিধান বহির্ভূত; ওটা করলে সাংবিধানিক শূন্যতা দেখা দিবে; এটা সংবিধানে বিরোধিতা রয়েছে; ওখানে স্বাক্ষর করা যাবে না, এটা সংবিধান লঙ্ঘন হয়। তো এখন সেই বিএনপিরই নতুন নিয়োগকৃত একজন প্রতিমন্ত্রীর মুখে শুনতে হচ্ছে, তাকে সংবিধান রিলেটেড প্রশ্ন করলে তিনি বলছেন, এত জলে কেন, এত জ্বালাটা কার? হ্যাঁ দর্শক শ্রোতা, আমি নতুন নিয়োগ পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেবের কথা বলছি। আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি এই হুমায়ুন কবিরের পরিচিতি নিয়ে। তিনি নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। এই যে নতুন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে শপথ গ্রহণ, তারপরে যে এমপি মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন, সেই ধাপে তিনিও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এর পূর্বে এই হুমায়ুন কবির সাহেব বিএনপির সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই যে বিএনপির সরকারের যে 6 মাস হয়েছে এই সময়টিতে, তো এখন উপদেষ্টা থেকে তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। তো এই হুমায়ুন কবির সাহেব তার ছোটবেলা থেকে 2.5-3 বছর বয়স থেকেই তিনি ব্রিটেনে থাকতেন, লন্ডন বা যুক্তরাজ্যে থাকতেন। সেখানকার তিনি নাগরিক ছিলেন, সিটিজেন ছিলেন। তো এখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়ের, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন। এখনও কি তিনি সেই যুক্তরাজ্যের সিটিজেনশিপ ধারণ করছেন? তিনি কি দ্বৈত নাগরিকত্বশিপ ধারণ করছেন? এই বিষয়টি নিয়ে কয়েকদিন আগে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। তারপরে গতকালকে দেখলাম এক সাংবাদিক সরাসরি তাকে প্রশ্ন করেছে এই নাগরিকত্বের বিষয়টি নিয়ে। সাথে সাথে তিনি মোটামুটি একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখালেন। তিনি বললেন যে জলে কেন, এত জ্বালাটা কার? তো প্রতিমন্ত্রী সাহেব, জলে এই দেশের নাগরিকদের, আমরা এই দেশের নাগরিক, আমাদের জানার অধিকার রয়েছে যে সরকার গঠিত হয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রিসভা গঠিত হয়েছে, রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে, শপথ নিয়েছে, এই সব কিছু সংবিধান আইন ঠিকঠাক মতো মান্য করা হয়েছে কিনা এগুলো জানার রাইট আমাদের আছে। তো আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনার সোজা সবটা উত্তর দিবেন। কিন্তু আপনি যে অ্যারোগেন্ট দেখাচ্ছেন, আপনি যে ঔদ্ধত্যপূর্ণ অহমিকা দেখাচ্ছেন যে জলে কেন, জ্বলবো না কেন, আপনি কে? আপনি জনগণের সার্ভেন্ট, জনগণের টাকায় আপনার বেতন হয়, আর জনগণ প্রশ্ন করতে পারবে না? যাই হোক দর্শক শ্রোতা, এবার আসি যে এই হুমায়ুন কবির যখন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিল, তখন তো তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। এখন প্রশ্ন উঠছে কেন? কারণ হলো, বাংলাদেশের সংবিধানে বিধিনিষেধ রয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রী অন্যান্য মন্ত্রী কেউই দ্বৈত নাগরিকত্বশিপ ধারণ করতে পারবে না। বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে এমন কোনো ব্যক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী অন্যান্য কোনো মন্ত্রীর পদে নিয়োগ পেতে পারবে না। এটি কোথায় রয়েছে? সংবিধানের 56 এবং 66 অনুচ্ছেদে রয়েছে। সংবিধানের 56 অনুচ্ছেদের 2-এ বলা আছে যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি নিয়োগ দিবে। এবং সেখানে আরো শর্ত রয়েছে যে এই মন্ত্রী পরিষদের 10 ভাগের 9 ভাগ বাধ্যতামূলকভাবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে হতে হবে। আর 10 ভাগের যে বাকি 1 ভাগ থাকে, সেই 1 ভাগ চাইলে সরকার সংসদ সদস্য ব্যতীত সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে পারবে, যাদেরকে আমরা টেকনোক্রেট মন্ত্রী বলি। আর এই যে বলা হচ্ছে যে সংসদ সদস্য অথবা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই যোগ্যতা কিভাবে নির্ধারিত হবে?
সেটি বলা আছে সংবিধানের অনুচ্ছেদ 66-2 সেখানে বলা আছে কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্বশীপ নিতে পারবে না, যদি নেয় তাহলে সে যোগ্যতা হারাবে। বলা আছে আদালত কর্তৃক কেউ যদি অপ্রকৃতস্থ বা পাগল বা উন্মাদ হিসাবে ঘোষিত হয়, আদালত কর্তৃক কেউ যদি দেউলিয়া হয়েছে এমন ঘোষণা আসে, আদালত কর্তৃক চারিত্রিক বা নৈতিক স্খলনের কারণে 2 বছর বা তার বেশি যদি সাজা হয়, এমন ব্যক্তিরা কেউই দেশের এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, ইভেন টেকনোক্রেট মন্ত্রী প্রতিমন্ত্রীও হতে পারবে না। তাই এখন প্রশ্নটি এসেছে, এতদিন হুমায়ুন কবির সাহেব সরকারের উপদেষ্টা ছিল, তো উপদেষ্টা পদে কে আছে না আছে সেটা একান্তই সরকারের ডিসিশন, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী হতে হলে তখন আর সরকারের একক ডিসিশনে চলবে না, তখন সংবিধান নামক দেশের যে সর্বোচ্চ আইনটি রয়েছে সেই আইনটি তো ফলো করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আইনটি মনে হয় ভায়োলেশন হয়েছে, এমন অভিযোগ উঠেছে। তো আলোচনা আজকে সংক্ষেপ করব, তাই ডিরেক্ট কনক্লুশনে কিছু কথা বলি। এই যে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেব বলছেন যে এত জলে কেনা, তো আমাদের কি জানার অধিকার নেই? আর আপনাকে প্রশ্ন করেছে, আপনি সোজা সাপটা জবাব দিয়ে দিলেই হয় যে আপনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তো এরপরে তার প্রশ্ন থাকে না। কিন্তু তেনা পেঁচাচ্ছেন কেন? আপনাকে প্রশ্ন করছে এক বিষয়ে, আপনি হিট করছেন গিয়ে আরেক জায়গায়। আপনি বলছেন যে জলে কেন, কাদের জলে, তারা কি আরেকটা 111 নিয়ে আসবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো? মানে এটার সাথে 111-এর সম্পর্ক কি? আপনার কথার ইঙ্গিতে বোঝা গেছে যে আপনি প্রথম আলোকে টার্গেট করছেন, প্রথম আলোকে নিয়ে কথা বলছেন। প্রথম আলো আপনার বিরুদ্ধে বা আপনার এই দ্বৈত নাগরিকত্বশীপ নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে, তো প্রথম আলোর বিরুদ্ধে আপনি কথা বলতেই পারেন, সেই রাইট আপনার আছে। আপনি একজন প্রতিমন্ত্রী, আপনি আলাদা করেও প্রথম আলোর বিরুদ্ধে যদি 111-এর সাথে প্রথম আলোর যোগসাজশ থেকে থাকে, আপনি সে বিষয় নিয়ে বক্তব্য বলতে দিতেই পারেন। কিন্তু তাই বলে আপনাকে একটা বিষয় প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটি আপনি অহমিকার সাথে ঘুরিয়ে দিয়ে তারপরে এই ধরনের বক্তব্য দিবেন, এটা তো কোনোভাবে কাম্য না। আপনারা মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন বলে কি নিজেদেরকে কি ভাবা শুরু করেছেন? আপনারাই সব। গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তির উৎস জনগণ, আপনারা না। জনগণ আপনাদেরকে ভোট দিয়ে বানায়। আপনি যে বললেন জলে কার জলে, জনগণের টাকায় আপনাদের বেতন হয় না? জনগণের সার্ভিস দেওয়ার জন্য আপনাদেরকে নিয়োগ করা হয়েছে। জনগণ যা জানতে চায় সেটা যদি যৌক্তিক হয়, আইনসম্মত হয়, সেই জবাব দিতে আপনারা বাধ্য। তো এবার বিএনপি সরকারের প্রতি যেটা বলতে চাই, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার অন্যতম কাজ যে মন্ত্রণালয়ে, সেখানে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন খলিলুর রহমানকে, যিনি ডক্টর ইউনূসের সময়কার উপদেষ্টা ছিলেন। তো কেন ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টাকে টেকনোক্রেট কোঠায় আপনাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে, এই প্রশ্ন করা হলেও আজ পর্যন্ত বিএনপি সরকার আপনারা কিন্তু জবাব দেননি। এখন আবার একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন, একজন প্রতিমন্ত্রী আগেই ছিল, এখন দ্বিতীয় প্রতিমন্ত্রী হিসাবে তাকে নিয়োগ দিয়েছেন হুমায়ুন কবিরকে। তিনিও দেশের বাহিরের দ্বৈত নাগরিকত্বশীপ, তাকেও টেকনোক্রেট কোটায় নিয়োগ দেওয়া লাগলো কেন? দেশে কি দলের ভেতরে অভিজ্ঞ পলিটিশিয়ান যারা রয়েছে, এমপি যারা হয়েছে, তাদের মধ্য থেকে কি প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দলে নেই, ছিল না? বা টেকনোক্রেট কোটাই দিবেন, তো দেশে যারা থাকে, দেশে রাজনীতি করে, দেশকে যারা ভালোবাসে, দেশকে যারা ধারণ করে, তাদেরকে দিতে পারলেন না? এই হুমায়ুন কবির সাহেব ছোটবেলা থেকে দেশের বাহিরে তিনি থাকেন, তার দেশের বাহিরে থাকতে ভালো লাগে, তিনি ব্রিটেনে থাকেন, সেখানের প্রতি তার আনুগত্যতা। এমন একটা ব্যক্তিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে হবে? তো দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী কি দেখে এই সরকার নিয়োগ দিতে আছে? তাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা, দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা, দেশের মানুষের প্রতি লায়াবিলিটি আছে কিনা, অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, এগুলো কি আদৌ দেখেন এই সরকার? নাকি
অন্য কারো অন্য কোনো প্রেসক্রিপশনে এগুলো নিয়োগ দিচ্ছেন। এগুলো তো উচিত না, এগুলো তো কাম্য না। আইনমন্ত্রী সাহেবকে দেখলাম ইনিয়ে মিনিয়ে তিনিও বলছেন যে এই প্রতিমন্ত্রীকে আইন মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। তো আইন মেনে নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে কি নেই সেই পয়েন্টে আসেন না কেন? পয়েন্টে জবাবটা দেন না কেন? কেউ মুখ খুলেন না কেন? তিনি কি ব্রিটেনের যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করে এসেছে, ইয়েস অর নো, সেটা বলে দিলেই তো পারেন। এখানে এত ধোঁয়াশা কেন, এত ধামাচাপা কেন, এত সল ছাতুরি কেন, কেনা পেঁচানো হচ্ছে কেন? জনগণকে জনগণ মনে হয় না? জনগণের ভোটের কোনো মূল্য নেই? ভোটে নির্বাচিত হয়ে আসেননি আপনারা? তো জনগণের ভোট নেওয়ার সময় মধুর মতো লাগে। আর জনগণ ভোট দিয়ে যেই সরকার বানিয়েছে সেই সরকারের কাছে কোনো কিছু জানতে চাইলে, জবাবদিহিতা চাইলে, অ্যাকাউন্টেবিলিটি চাইলে আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন। আপনারা বলবেন জলে কে, আপনাদের খেয়ালখুশি মতো আপনারা চলবেন। মানে এভাবে তো চাইলেও আপনারা চলতে পারবেন না। পরিস্থিতি যদি এমন হয় ৬-৭ মাসে এসেই যদি আপনারা এতটা অ্যারোগেন্ট হয়ে পড়েন, জনগণের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়েন, তাহলে এর পরিণতি তো ভালো হবে না। তো এই সরকারের প্রতি অনুরোধ জানাবো যে এই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেবের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিন। ওই খলিলুর রহমানের মতো বিষয়টা চাপিয়ে যাবেন, চাপা পড়ে যাবে, কেউ জানতে পারবে না, এমনটা যাতে না হয়। স্পষ্ট ধারণা দিন। যদি তার দ্বৈত নাগরিকত্ব এখনো থাকে, তো সরকারের যদি তাকে ভালো লাগে, উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন, উপদেষ্টা হিসাবে আগে ছিল, উপদেষ্টা হিসাবে থাকুক, সমস্যা কি? তাকে মানে সংবিধান ভায়োলেট করে, সংবিধান অমান্য করে এরপরে কেন আপনাদেরকে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে হবে? দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।